সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। এই গরমে আমি একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে চলে আসলাম। আজকে আমি তরমুজ আর দুধ দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই গরমে কিন্তু এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে রেসিপির জন্য আমি এখানে তরমুজ লাগবে। এখানে আমি একটা তরমুজের কিছু অংশ কেটে নিয়েছি, একটু ছোটো করে কেটে নিয়েছি। আমরা এখান থেকে এখন তরমুজের রসটা বের করে নিব। এই জন্য আমি এখানে ছাঁকনি নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু তরমুজ থেকে রসটা বের করা খুবই ইজি, এই চালনিতেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এবং বিচিটাও এটার মধ্যে চলে যাবে না। একদম ক্লিয়ার তরমুজের রসটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। এখন এখানে আমি মেপে নিতেছি কতটুক হয়েছে। আমার এখানে 2 কাপ তরমুজের রস হয়েছে। এখানে আমি এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। তরমুজ এমনি মিষ্টি, তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তরমুজটা এমনি অনেক লাল ছিল, তারপরে আমি আরও একটু কালারের জন্য এখানে 2 ফোঁটার মতো দিয়েছি রেড ফুড কালার। এটা পুরোই অপশনাল, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এমনি তরমুজ লাল থাকে, তারপর আমি এখানে 2 ফোঁটার মতো দিয়েছি। এরপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা লো মিডিয়াম আছে, আমরা এটা কিছুক্ষণ রান্না করে নিব। যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। এই তো আমাদের এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে যে বাটিতে সেট করব ওইটার মধ্যে ঢেলে দিব। এখন আমরা এটা ঠান্ডা করে নিব। প্রথমে নর্মাল তাপমাত্রায় আসার পরে এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। 10-15 মিনিট রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি একটি কড়াই নিয়েছি, এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়েছি এখানে 1/3 কাপ। তারপর এখানে আগার আগার পাউডার দেব 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা চুলায় দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিব। এদিকে আমার তরমুজের জেলিটাও কিন্তু তৈরি হয়ে গেছে, একদমই সেট হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটা কেটে নিব, স্কোয়ার শেপ করে কেটে নিব। আপনারা যার যার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন। দুধ আমাদের চুলায় বসানোর আগে কিন্তু এটা রেডি করে নিতে হবে। দেখছেন তো কত সুন্দর জেলিটা তৈরি হয়ে গেছে। আমি এখন যে মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে আমি এখান থেকে তরমুজের জেলিগুলি দিয়ে নিব। জেলিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন যে বাটিতে আমি সেট করব ওই বাটিতে নিয়ে নিলাম। এখন আমি চুলায় দুধের মিশ্রণটা বসিয়ে দিব। এটাও আমি লো মিডিয়াম হিটে এটা রান্না করে নিব। এটাও যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। খুব বেশি কিন্তু জাল করতে হয় না। এটা অনবরত নেড়ে চেড়ে রান্নাটা শেষ করতে হবে। নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম দলা বেঁধে যাবে। এটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমার বাটিটা রেডি করে নিব। আমি কিছুটা জেলি উঠিয়ে রাখছি, কারণ অনেক বেশি হয়ে গেছিল। কিছুটা উঠিয়ে রাখছি। এখন আমরা দুধটা ঢেলে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে চাইলে তরমুজের জেলিগুলি আরও কিছুটা দিতে পারেন। আমি উপর দিয়ে কয়েকটা দিয়ে দিলাম। এখন এটা আমরা নর্মাল তাপমাত্রা আসার পরে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আমি এটা ফ্রিজে আধা ঘন্টার মতো রাখবো। আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমাদের পুডিংটা একদমই সেট হয়ে গেছে। আমি এটা আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। প্রথমে সাইডটা একটু ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে। দেখলেন তো কত সুন্দর হয়েছে ভিতরটা। খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমাদের তৈরি হয়ে গেল তরমুজ আর দুধের পুডিং। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।